ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত দমে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহ বলেন, ভারতের সাথে বাংলাদেশের অবশ্যই সুসম্পর্ক দরকার, তবে সেটি হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। আইন বহির্ভূত কোনো হত্যা বর্তমান সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র গঠনের এই সুযোগ হাতছাড়া হলে আর ভবিষ্যৎ থাকবে না। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। এ সময় শিক্ষার্থীরাও নিজেদের বক্তব্য তুলে ধরেন। আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহ বলেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতি যাতে আর ফিরে না আসে তার পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে, এটা নিয়ে মূলত একজনের ডিবেট এন্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। এই ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোন রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের বিষয়েও কথা বলেন তিনি। বিশেষ করে ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন এবং স্যার বলেছেন যে সার্ক যে সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশন করার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন তারাও তাদের লুক আফটার করা হবে এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।